চুই পিঠা বা চষি পিঠা যারা এই রেসিপিটি অনেক ঝামেলা মনে করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে কিভাবে অনেকগুলো পিঠা তৈরি করা যায় একদম সহজভাবে। সেই সমস্ত টিপস নিয়ে আজকের রেসিপিটি শেয়ার করেছি, যেন আপনারা সকলেই সহজে পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1.5 কাপ পানি, আর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ। পানিটা বলক এসে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। পানির সাথে চালের গুঁড়োটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে 3 থেকে 4 মিনিট রেখে দেব। চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখেন আমার ডোটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ডোগুলো খুব সুন্দর করে আলাদা করে নিচ্ছি। আর গরম অবস্থায় ডোটা ভালো করে মথে নেব। ঠান্ডা অবস্থায় যদি মথে নেন তাহলে দেখবেন অনেক সময় গুটি গুটি হয়ে যায়, তখন আর মিশতে চায় না। গরম গরম থাকা অবস্থায় আমি ডোটা খুব ভালো করে মথে নিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা এরকমই হবে, অনেক বেশি টাইট অথবা অনেক বেশি সফট এরকম হবে না। এখন আমি এই ডো থেকে পিঠা তৈরি করে নেব। অল্প একটু ডো হাতে নিয়ে একটা জাজরি হাতা নিয়েছি, ওই হাতার উপরে আমি উল্টা পিঠে এরকম চেপে চেপে ডোটা নিয়ে নিচ্ছি। আর ওই জাজরি হাতার ভিতর থেকে এরকম লম্বা লম্বা করে বের হচ্ছে, ওইটা হাতে নিয়ে শুধু একটু আপনি ঘুরিয়ে নেবেন 2 হাতের তালুতে, দেখবেন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। জাজরি হাতা দিয়ে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব। আমি আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। শুধু যে জাজরি হাতার সাহায্যে পিঠা তৈরি করা যায় তা কিন্তু নয়, আমি হাতেও তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু ডো আমি হাতে নিয়েছি, ওটা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি, একেবারেই ছোটো। ওই লিচিটা হাতে তালুতে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আমার মনে হয় জাজরি হাতার চেয়ে এরকম হাতে নিয়ে যদি পিঠা তৈরি করেন অল্প অল্প ডো নিয়ে, দেখবেন এই পিঠাটা আরও দ্রুত তৈরি করা যায়। শুধু তাই নয়, আপনারা চাইলে সিজার অথবা এই ডোটার লম্বা একটা দড়ির মতো তৈরি করে তা থেকে অল্প অল্প করে লিচি কেটে নিয়ে এভাবে আপনি হাতে নিয়ে পিঠা তৈরি করতে পারেন, অথবা রুটি বেলার পিঁড়ির মধ্যেও রেখে তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো কিন্তু অনেকভাবে তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু সবগুলো পিঠা শুধু হাতের সাহায্যেই তৈরি করে নেব। অল্প অল্প ডো হাতে নিয়ে হাতের তালুতে এরকম একটু বসিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যায়। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এরকম করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখেন একটা পিঠার সাথে আরেকটা লেগে যায়নি। অনেকেই পিঠা তৈরি করে ওই পিঠার উপরে অনেকগুলো ময়দা অথবা চালের গুঁড়া দিতে হয়। আমার এই পিঠার মধ্যে কোনো কিছুই দিতে হবে না, তাও দেখবেন পিঠা একটার সাথে একটা লেগে যাবে না। এই পিঠাগুলো আমি দুধে ভিজাবো, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ, আর এই দুধটা আমি নর্মাল দুধই দিয়েছি, জাল করে ঘন করে নেইনি। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি, আর এটা কিন্তু অপশনাল। অনেকে কিন্তু এলাচ দারুচিনি ছাড়াই পিঠা তৈরি করে, কিন্তু এলাচ দারুচিনি দিয়ে যদি পিঠাটা তৈরি করেন তাহলে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। এখন আমি নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব, আর দুধটা একটু জাল করে ঘন করে নেব। দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি, আর দুধটা জাল করে 3 ভাগের 1 ভাগ আমি কমিয়ে নিয়েছি, 2 ভাগ দুধ রেখে দিয়েছি। এখন আমি
তৈরি করা পিঠাগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। দেখেন পিঠাগুলো একটার সাথে আরেকটা আর লেগে যায়নি। খুব সুন্দর করে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। গরম থাকা অবস্থায় একটু নাড়াচাড়া করে দিতে হয়, তারপর আর কোনো সমস্যাই হবে না। পিঠার ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন সবগুলো পিঠা এরকমই সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি গুড়, আর আমি এখানে হাফ কাপ গুড় জাল করে শিরা তৈরি করে নিয়েছি। ওই শিরাটাই আমি দুধের মধ্যে দিয়েছি যাতে দুধটা কেটে না যায়। অনেক সময় গুড় দিলে দেখবেন দুধটা কেটে যায়, সেজন্য আমি এই টিপসটা ফলো করেছি। এখন আমি নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর এই লবণটা দিবেন যখন পিঠাটা চুলা থেকে নামিয়ে নেবেন, লাস্ট পর্যায়ে দিতে হবে, তাহলে দেখবেন আর দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি দুধের শিরাটা এরকম রেখেছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি অথবা কম রাখতে পারেন। একটু পাতলাই রাখতে হবে, যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে পিঠাটা নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, একটা পিঠা একটার সাথে লেগে যায়নি। সবগুলো টিপস যদি ফলো করে পিঠা তৈরি করেন আপনাদের পিঠা এরকমই সুন্দর হবে আর খেতে হবে অনেক বেশি মজাদার। পিঠাটা যখন রান্না করেছিলাম ওই পর্যায়ে আমি নারিকেল কোড়া দেইনি। এখন আমি পিঠার উপরে কিছুটা নারিকেল কোড়া দিয়ে সার্ভ করে নিয়েছি। এটা দেখার সুন্দরের জন্য দিচ্ছি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা যদি নারিকেল কোড়া দেন তাহলে পিঠাটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে পিঠাটা নামিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।